আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা জানেন আমরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে একটা সিরিজ করছি যেখানে প্রত্যেক দিন মার্কেটে এসওডিটি সুইং মাস্টার কীভাবে কাজ করছে বা নেক্সট দিন এসওডিটি সুইং মাস্টার হিসাবে কীভাবে সুইং মাস্টার অনুযায়ী বা ইন্ডিকেশন অনুযায়ী আমরা কীভাবে ট্রেড করতে পারি সেটা নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করছি। দেখুন, আর এই মুহূর্তে নিফটি চার্ট খোলা রয়েছে। আমি খুব ছোট্ট একটি ভিডিও করব, আপনারা কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন। দেখুন, এখানে নিফটি দিল্লিতে সেল পড়েছিল। আপনি জানেন দিল্লিতে সেল পড়া মানে মার্কেট টপ নির্দেশ করে, প্রত্যেকবারই তাই হয়েছে। দেখুন, এখানে বটমে বাই পড়েছিল, দেখতে পাচ্ছেন বটমে বাই পড়েছিল। আমরা যদি প্রিভিয়াস চার্ট করি দেখতে পারবেন প্রত্যেকবারই বটমে বাই পড়েছে, র্যালি করেছে। দেখুন, বটমে বাই পড়েছিল, র্যালি করেছে, বটমে বাই পড়েছিল, র্যালি করেছে, বাই পড়েছিল, র্যালি করেছে, কিছুটা হলেও সবসময় যেন র্যালি করেছে এবং সেল পড়েছে, ডাউনে এসেছে, সেল পড়েছে, ডাউনে এসেছে, সেল পড়েছে, ডাউনে এসেছে, সেল পড়েছে, ডাউনে এসেছে এবং এগেন যখন বাই পড়বে তখনই র্যালি করবে, এটাই নিয়ম। তাহলে সেই হিসেবে নিফটি এখানে সেল পড়ার পরে সেই সেলটা এখন কন্টিনিউ হচ্ছে, যতক্ষণ এখানে বাইং আসবে খুব একটা উপরে যাবে না, এটা আমরা বুঝেছি। এবং গতকাল আমরা যা ডিসকাশন করেছিলাম সেই অনুযায়ী মার্কেট আজকের ট্রেড করেছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। চলুন আওয়ালিতে দেখছি। আওয়ালিতে দেখুন, নিফটি আওয়ালিতে গতকাল আমরা যা ডিসকাশন করেছিলাম এইখানে সেলটা পড়েছিল, আপনারা জানেন। নিফটি এইখানে গতকাল যখন সেল পড়েছিল এই জায়গাটাতে, যখন নিফটি সেল পড়েছিল আমরা পড়েছিলাম এই সাপোর্ট এরিয়া অবধি আসতে পারে এবং এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে এই সাপোর্ট এরিয়া অবধি এসেছে এবং লাস্ট আওয়ারে নিফটি একটি বাইং জেনারেশন করেছে। তো লাস্ট আওয়ারে বাইং জেনারেশন করেছে, যদিও মূল ট্রেন্ড ডাউন, দিল্লিতে কিন্তু মূল ট্রেন্ড ডাউন, কিন্তু যেহেতু আওয়ারলিতে এগেন বাইং জেনারেশন করেছে তার মানে আমাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে হবে যে মার্কেট আবার এই গ্রেন এরিয়া, এই সাপোর্ট এরিয়াগুলোকে মার্কেট বেস করে আবারও মার্কেট কিছুটা আপসাইড র্যালি আগামীকাল নিতে পারে। যতক্ষণ না এখানে আমরা সেল সিগন্যাল আসবে ততক্ষণ খুব বেশি নিচে যাবে না। যদি আবার নিচে আসে আবার বাইং জেনারেট করলে আমরা সেটা মিস করবো না, ওকে, আবার আপসাইড যাওয়ার চেষ্টা করবে। আমরা যদি 15 মিনিট দেখি, দেখুন 15 মিনিটও তাই, এখানে একটি বাইং জেনারেশন করেছে এবং এই গ্রিন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে। তো আগামীকাল মোটামুটি অ্যাজ পার এসওডিটি ইন্ডিকেশন আমরা বুঝতে পারছি যে মার্কেট কিছুটা আপসাইড র্যালি করার চেষ্টা করবে, এইটুকু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো গতকাল আমরা যা ডিসকাশন করেছিলাম এসওডিটি সুইং মাস্টার এক্স্যাক্টলি সেই হিসেবে কাজ করেছে। এই জায়গাটাতে অনেকের প্রশ্ন যে স্যার আপনি যা দিচ্ছেন, আপনি যা শেখাচ্ছেন বা আপনারা যে এসওডিটি সুইং মাস্টার আমাদের সাথে শেয়ার করছেন বা যারা সাবস্ক্রিপশান নিচ্ছেন, এটা কতটা হেল্প করবে একটা স্টুডেন্টকে, এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। এটা ক্ল্যারিফিকেশান আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, যারা অনেকে রয়েছেন আমাকে লাস্ট 3 বছর 4 বছর ধরে ফলো করছেন, অনেকে কমেন্ট দেখি যারা 3 বছর 4 বছর আগের ফলোয়ার, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদের সব্বার প্রতি আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমার সাথে রয়েছেন এতদিন ধরে। এই সময়ে আমরা যখন স্টক মার্কেট শেখাতে গিয়ে দেখেছি 70, 80, 90% উপর স্টুডেন্ট, যাদেরকে আমরা যা শেখাচ্ছি সেটি বাস্তবে তার নলেজ তিনি নিয়েছেন, বাস্তবে এক্সিকিউশনের কিন্তু খুব সমস্যা। এক্সিকিউট করা, সেল এন্ট্রি নেওয়া, বাই এন্ট্রি নেওয়া, সেটা কিন্তু করতে পারছেন না এবং যে কারণে একটি স্টুডেন্ট বারবার নিজের স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে অন্য কোনো স্ট্র্যাটেজিতে শিফট করেন। ইটস আ ফ্যাক্ট। সেই জায়গা থেকে কিন্তু আমাদের মাথার মধ্যে এসেছে যে যদি স্টুডেন্টদের হাতে আমরা এমন কিছু টুলস দিতে পারি যেটা একটা গাইড, একটা গার্ডিয়ান, একটা মেন্টর হিসেবে কাজ করবে। এটা জাস্ট একটা আপনাকে গাইড বা মেন্টর হিসেবে কাজ করবে, কিচ্ছু নয়। বাকি আপনাকেই সব কিছু করতে হবে। কিন্তু লাইফ মার্কেটে আপনাকে একজন বলে দেবেন আপনার বাই করা উচিত কি করা উচিত নয়, এই সময় সেল করা উচিত কি করা উচিত নয়, এইটুকু জাস্ট ভাবুন। সাপোজ আপনি ট্রেন লাইন জানেন, আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। এই ট্রেন লাইন আমি এইভাবে টানছি, এইভাবে যখন আমি ট্রেন লাইন টানছি, দেখুন এই ট্রেন লাইন অনুযায়ী আপনি এটা শিখেছেন অলরেডি। এইখানে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটে দেখুন ট্রেন লাইন তার আগে কিন্তু এখানে রেসপেক্ট করেছে, এখানে রেসপেক্ট করেছে এবং এইখানে কি ব্রেকআউট হয়েছে। যখনই ব্রেকআউট হয়েছে তখন আপনি আপনার স্টাডি অনুযায়ী এখানে বাই করার চেষ্টা করলেন। আপনি বাই করে কত দূর যাবে আপনি জানেন না। আপনি বাই করার ঠিক ইমিডিয়েট 1 ঘন্টা পরে এসওডিটি সুইং মাস্টার দেখাচ্ছে সেল। তাহলে যদি আপনি দেরি করে বাই করতেন তাহলে এসওডিটি সুইং মাস্টার আপনাকে বলছে, একজন মেন্টর বলছে যে না আপনি বাই করবেন না, ফেসে যাবেন।
এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আপনি বাই করতেন তাহলে এখানে এসওডি সুইং মাস্টার বলার পরে আপনি সেল এক্সিট করে দিতেন, মানে প্রফিট বুক করে নিতেন। একইভাবে যদি আপনি এইখানে ধরুন একটা ট্রেন লাইন আপনি টেনে বসে আছেন, এই জায়গাতে আপনি একটা ট্রেন লাইন টেনে বসে আছেন, এইখানে একটা ট্রেন লাইন টেনে আপনি বসে আছেন যে এই ট্রেন লাইনের ব্রেকডাউন হলে আমি বাই নেব পুট। এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়েছে, এইখানে গিয়ে ব্রেকডাউন দিয়েছে। আপনি ভাবলেন তাহলে আমি এখানে এন্ট্রি নিলে ভালো হতো। নিশ্চয়ই এখানে যদি আপনি এন্ট্রি নিতেন ট্রেন লাইন অনুযায়ী মার্কেট এই অবধি ফল করেছে, অনেকটা ফল করেছে, কিন্তু তার অনেক আগে এসওডি সুইং মাস্টার আপনাকে বলেছে সেল। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি এখানে সেল করবেন না, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সেল করবেন। তাহলে আপনার ট্রেন লাইনে যদি এখানে সেল বলতো, তার কিছুক্ষণ আগে আপনার মাথায় হাত দিয়ে একজন মেন্টর বলছে সেল অনেক আগে নির্দেশ করেছে, তাহলে আপনি কমসে কম আপনার মেন্টরকে অ্যাজ এ গাইড নিতেন যে হ্যাঁ আপনি যখন বলেছেন সেল, আমার সিস্টেমেও সেল, তাহলে আমি সেল নিতে পারি। তাহলে এইভাবেও কিন্তু হেল্প আপনাকে করতে পারে। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে দেখুন আপনাকে বারবার এইসব এরিয়া থেকে বাই দিয়েছে, এইখান থেকে বাই দিয়েছে, এত দূর গেছে, আপনার কোনো সিস্টেমে কিন্তু আপনি এখানে বাই করতে পারতেন না। আপনাকে কিন্তু এসওডিটি সুইং মাস্টার একদম বটমে বাই দিয়েছে। হ্যাঁ, যদি আপনি করতে পারতেন, যদি আপনি ব্রেকআউট থিওরি এর আগে অ্যাপ্লাই করতেন তাহলে নিশ্চয়ই করতে পারতেন। এটা কিন্তু অত্যন্ত শিক্ষামূলক একটি ভিডিও হতে চলেছে। দেখুন, যদি আপনি দেখেন এইখানে নিফটি, এই জোনটি নিফটি ব্রেকআউট দিয়েছে, রাইট? দেখুন এই জোনটি নিফটি ব্রেকআউট দিয়েছে, এইখানে অনেক দিন ধরে এখান থেকে নিচে এসেছে, এখান থেকে নিচে এসেছে, এখান থেকে নিচে এসে এইখানে গিয়ে ব্রেকআউট দিয়েছে। আপনি যদি দেখেন আপনি ব্রেকআউটে বাই করেছেন, ধরুন এখানে আপনি ব্রেকআউটে বাই করেছেন, আমি বুঝলাম যে আপনি এখানে ব্রেকআউটে বাই করেছিলেন, করার পরে কত দূর যেতে হবে আপনি জানেন না, এসওডি সুইং মাস্টার আপনাকে সেল দিয়ে দিয়েছে, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে প্রফিট বুকিংয়ের জন্য, যা খুব বেশি যাবে না, কারণ টপ কাছাকাছি রয়েছে, তার জন্য সেল নির্দেশ করছে। এবং এক্স্যাক্টলি যখন নিচে আসছিল, ঠিক দেখুন এই আমরা যে ব্রেকআউট লাইনটা টেনেছিলাম তার আশেপাশে আমাকে বারবার সেল সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল দিচ্ছে। দ্যাটস আ বাইং অপরচুনিটি। আপনার সিস্টেম অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট, ব্রেকআউট জোন এবং এসওডির সুইং মাস্টারও বাই, তাহলে কি আপনি বসে থাকবেন? নিশ্চিত নয়। এবং আজকেরও যদি দেখেন একইভাবে ওই এরিয়াতে বাইং জেনারেট করছে, তাহলে আপনার মেন্টরও আপনাকে বলছে, আপনার স্টাডিও আপনাকে বলছে যেখান থেকে মার্কেটের উপরে যেতে পারে। ওকে, এইটা যদি ফর এডুকেশনাল পারপাসে আপনারা গ্রহণ করেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন। কোনো স্ট্র্যাটেজি, কোনো সিস্টেম আপনাকে 100% সহযোগিতা করতে পারবে না আনটিল আপনি নিজে স্টাডি করছেন। আপনাকে স্টাডি করতে হবে, বাট এটির অ্যাকিউরেসি আপনার চোখের সামনে রয়েছে। একদম টপ লেভেল থেকে সেল, টপ লেভেল থেকে বাই, বাট বটম লেভেল থেকে বাই আপনারা দেখতে পাচ্ছেন। আমি একের পর এক সিরিজে দিয়ে যাচ্ছি। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে আসি। আমি একটু সিলভার দেখাই আপনাদেরকে। সিলভার দেখাচ্ছিলাম, সিলভার এই মধ্যে লাইভ মার্কেট চলছে। দেখুন সিলভার আমরা ডিসকাশন করেছিলাম গতকালকে যে এই সব গ্রিড এরিয়া থেকে আপসাইড নেবে। আমি সম্ভবত ফেসবুকে স্ক্রিনশটও দিয়েছিলাম। দেখুন তো এইখানে যদি কেউ বাই করতো, এইটা টপ করেছে, প্রায় 2000 পয়েন্টের বেশি র্যালি করেছে। এবং এগেন আপনি যদি দেখেন সিলভার, সিলভার এই মুহূর্তে এখানে সেল পড়েছিল, কিছুটা ওপরে গেছিল, আবার এখানে এই ক্যান্ডেলটিতে সেল দেখাচ্ছে, এবং এই সেলটি যদি কনফার্মড হয় তাহলে আবারও সিলভার নিচে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনি ভাবতে পারেন যে স্যার এইখানে যে সেলটা পড়েছিল এই সেলটা তো এসেল হয়ে গেল, আমি সে বিষয়ে আসছি না, এসেল হয়েছে কিনা সেটা বোঝা যাবে। আপনি যদি দেখেন এইখানে এই সেলটি ছিল, এই ক্যান্ডেলের যে সেলটি পড়েছিল সেটির রেজিস্ট্যান্স এরিয়া ছিল 1,09,041, এবং এই ক্যান্ডেলটি যদি আপনি দেখেন, এই ক্যান্ডেলটি হাই তো করেছিল অনেকটা,
9,600 বা 700 কাছাকাছি হাই করেছিল, বাট ক্লোজিং কিন্তু দিয়েছে 1,09,037-এ, মানে 40-এর নেজে ক্লোজিং দিয়েছে। যতক্ষণ না রেজিস্ট্যান্স এরিয়ার উপরে ক্লোজিং আসছে ততক্ষণ তো আমাদের বিলিভ করার কোনো প্রয়োজনই নেই। আর একটা কথা আমি বলেছিলাম যে যখনই সেল তৈরি হবে তাহলে বুঝে নিতে হবে যে টপ এরিয়াতে সেল তৈরি হয়েছে। তার মানে আমি প্রফিট বুকিং করে যদি দেখি যে 940-এর উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে ট্রেন্ডিং হয়ে গেছে মার্কেট, আমাকে একটু ওয়েট করতে হবে নেক্সট সেলিংয়ের জন্য। আদারওয়াইজ বারবার এরকম সেল আসতে থাকবে মার্কেটে। দেখুন নেক্সট আবার সেল আসছে নিচে আসার জন্য। ওকে, তো এটি আপনারা যদি এভাবে ইউজ করেন তাহলে অনেক বেশি উপকৃত হতে পারেন, এটুকু জাস্ট বলার। ওকে, আর যদি যারা এসইউডি সুইং মাস্টার নিতে চান বা এই সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলস জানতে চান, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকলো, আপনারা সেখানে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আগামী 16 তারিখে আমার ফ্রি স্টক মার্কেট ওয়ার্কশপে আপনারা জয়েন করার চেষ্টা করুন। আচ্ছা, আমি এটা লাইভ মার্কেটে 3 মিনিটে একটু দেখানোর চেষ্টা করি সিলভারকে। দেখুন 3 মিনিটে এক্স্যাক্টলি সিলভার টপে থেকে নিচে আসছে এবং এখানে একটি সাপোর্ট এরিয়াতে আবার এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে। যদিও 3 মিনিটে দেখার কথা নয়, আমরা জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল আমি চারটা দেখালাম, আর কিছুই নয়। ওকে, অনেকে জানতে চাইছিলেন যে স্যার ব্যাঙ্ক নিফটিতে এটি কীরকম কাজ করে। আমি একটু ব্যাঙ্ক নিফটি দেখার চেষ্টা করছি। দেখুন এটি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে আমি দেখছি 15 মিনিটস। দেখুন ব্যাঙ্ক নিফটিতে যদি আমি 15 মিনিটসে চার্ট যাই, দেখুন ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি আজকের এই 15 মিনিট থেকে সেল করার পরে এই অবধি ফল করেছে এবং এক্স্যাক্টলি এখানে আবার বাইং করে উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা ডেলিতে দেখি তাহলে আমরা আরও ক্ল্যারিটি পাবো। দেখুন ব্যাঙ্ক নিফটি ডেলিতে একইভাবে নিফটির মতো সেল দিয়েছে, সেল দেওয়ার পরে নিচে আসার চেষ্টা করছে। আর ব্যাঙ্ক নিফটি অনেকে 5 মিনিটের টাইম ফ্রেমে অনেকেও ট্রেড করেন, আমি 5 মিনিটে যদি দেখার চেষ্টা করি, যেহেতু ব্যাঙ্ক নিফটি অনেকে স্ক্যাল্পিং করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও আমি যদি দেখার চেষ্টা করি 5 মিনিট 3 মিনিট, এগুলো কিন্তু রেকমেন্ডেড নয়। ওকে, স্টিল যদি কেউ ট্রেড করতে চান তাহলে দেখুন আজকের এখানে বাই পড়ার পরে এই র্যালিটা করেছিল এবং এখানে সেল পড়ার পরে কন্টিনিউ এই অবধি ফল করেছিল। এই যে এখানে ছোটো ছোটো বাইকগুলো এসেছে, এই বাইকগুলোর পরে যতক্ষণ না এগেন একটি সেল আসবে তত দিন পর্যন্ত এই বাইকগুলো জেনারেট হতে থাকবে এবং ওপরে যেতে থাকবে। যদি মার্কেট নিচে ট্রেন্ডিং থাকে তাহলে কিন্তু আমাদেরকে কস্ট টু কস্ট এক্সিট করা হবে। যদি আমি এইখানে বাই করতাম, দেখুন এই কস্ট টু কস্ট এক্সিট করিয়েছে, এখানে কস্ট টু কস্ট এক্সিট করিয়েছে, এখানে কস্ট টু কস্ট এক্সিট করিয়েছে। এটা হচ্ছে লজিক। ওকে, তো যদি কেউ ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে চান, আমি বলবো আপনারা যদি ডেইলিতে কাজ করেন ব্যাঙ্ক নিফটি অনেক বেশি বেটার ক্ল্যারিটি পাবেন এবং অপশন সেলারদের জন্য ডেইলিতে স্পেশালি ভালো কাজ করবে, যেহেতু এটি স্পেসিফিক্যালি স্টক এবং নিফটির জন্য ডিজাইন করা হয়েছে। সিলভারও আপনারা দেখতে পারেন। ওকে, যাই আপনারা করুন না কেন নিজেরা নিজেদের মতো করে স্টাডি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শুধু আপনারা দেখুন ক্লাসিক্যাল প্যাটার্ন, দেখুন টপ, প্রত্যেকটা টপে কীভাবে, দেখুন এটা ব্যাঙ্ক নিফটি দেখাচ্ছে, প্রত্যেকটা টপে কীভাবে দেখুন সেল সিগন্যাল তৈরি হয়েছে, হওয়ার পরে কত পয়েন্ট করে ফল করেছে। এখান থেকে দেখুন, এইখানে যদি আমি দেখি 55,500 আর এই লোটা ছিল 54,000, 13,000 পয়েন্ট ফল করেছে। এইটা যদি আমি দেখি 56,870, এই লোটা দেখুন 55,300, 1,000 পয়েন্ট, 1,500 পয়েন্ট। আবার যদি আমি দেখি এইখানে শর্ট এসেছিলো 57,000, 450, 500 কাছাকাছি লো করেছে, দেখুন 56,800, 800 পয়েন্ট, 850 পয়েন্ট অলরেডি ফল করে গেছে। তো একদম ক্লাসিক্যাল প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি একটু মনে হয় বাই যদি দেখার চেষ্টা করি, দেখুন আপনি ব্যাঙ্ক নিফটিতে একদম বটম লেভেলে বাই এসেছিলো, একদম বটমে বাই এসেছিলো এবং পরে এই বাইং লেভেল থেকে আবার উপরে গেছে। এখান থেকে তো ক্লাসিক্যাল প্যাটার্ন দেখুন। ওকে, জাস্ট এইটুকু বলার ছিল। অবশ্যই আপনারা যারা এতদিন ধরে সাথে রয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভিডিওটা আমি আর লেন্দি করবো না, ভিডিওটাকে লাইক পালে আপনারা সবাই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন সবার সাথে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।